বলছি যে আমার আর কালকে যে বাজেট আছে, বাজেটের ব্যাপারে এটুকু বলতে চাইছি যে যাতে কি জিনিসপত্রের দাম সেরকম কোনো কিছু না বাড়ে, সেরকম না বাড়ে আর কি। এখানে তো মালদা ডিস্ট্রিক্ট আমের জন্য বিখ্যাত। তো তা আমের ব্যাপারে যাতে কি একটু মানে বিশ্বের দুয়ারে যাতে কি ভালো কোনো কিছু হতে পারে, তার জন্য হাফ কিংবা ফুল আর কি, মানে এরকম একটা কোনো কিছু ব্যবস্থা মানে করার দরকার। এটা হলে খুব ভালো হয়। আর স্বাস্থ্য কেন্দ্রতে যাতে কি স্বাস্থ্য ভালো মতন হয়, ওষুধপত্র যাতে কি ঠিক মতন পাওয়া যায়, আর কিছু মানে সব রকম ব্যবস্থা যাতে কি ভালো হয়, এটাই আমি প্রত্যাশা করছি এই মানে বাজেটের মধ্যে। তো আপনার নাম? রাজেন্দ্র কুমার সাহা। আপনার বাড়ি? বাড়ি শামসি, 420 মোড়। আচ্ছা, এই কালকে যে সেন্ট্রাল বাজেট পেশ আছে, তো আপনার এটা নিয়ে কি এক্সপেকটেশন সাধারণ মানুষ হিসেবে? সাধারণ মানুষ হিসাবে আমি প্রথমেই বলতে চাই যে শিক্ষাগত যোগ্যতা যাদের আছে তারা কিন্তু ছেলেরা চাকরি পাচ্ছে না। মেয়েদের কি অধিকাংশ চাকরিতেই করছে, বিভিন্ন পার্মানেন্ট নয়, তো ছেলেদের কোনো ব্যাপারই নাই। আর আমার মনে হয় যারা সেই সময় খুব কষ্ট করে গ্র্যাজুয়েশন করেছে 7%-এ, তাদের জন্য কিছু করা হচ্ছে না, বয়সটাও শেষ হয়ে যাচ্ছে। তো তাদের জন্য যদি মেয়েদের যেভাবে দেওয়া হচ্ছে সেরকম একটা মাসিক যদি রেনিউমারেশন দেওয়া হয় তাহলে উপকৃত হবে। আর এবারকার বাজেটে আমি দেখছি বাজেট কয়েকটা সংযোজন করলে ভালো হয়। যেমন কৃষিক্ষেত্রে আমরা আমাদের নিজস্ব জমি জমা আছে কিন্তু কিছুই পাই না, কোনো দিন কিছু পাইনি, তাতে চাষ করার খুব অসুবিধা হয়। আর অন্যান্য যা বলবো, মানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার শুধু মেয়েদের দিকেই দেখছে, ছেলেদের বেকার ছেলে, আমার নিজস্ব ছেলে আছে, বৌমা আছে, তাই কিছুই পাচ্ছে না। খুব সাংঘাতিক অবস্থায় আমরা আছি আর কি। আর শিক্ষার ব্যাপারে, স্বাস্থ্যের ব্যাপারে যদি বলি, তো অধিকাংশ লোক আজ কিডনি এফেক্টে ভুগছে, মানে কিডনি বেড়ে যাচ্ছে। তাদের জন্য যদি বাড়তি কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়, নাহলে তো আস্তে আস্তে এই সমস্ত পরিবারগুলো শেষ হয়েই যাবে। আপনার নাম? স্বপন সরকার, বাড়ি? শামসি। কালকে কেন্দ্রের বাজেট বেরাচ্ছে, আমরা সকলেই জানি। আমাদের এক্সপেকটেশনও অনেক আছে বাজেটের উপর। অর্থমন্ত্রীর কাছে একটাই আমার অনুরোধ, যাতে ভারতের বেকার যুবতীর সংখ্যা এখন অনেক বেড়ে গেছে, তাদের যাতে কর্মসংস্থান ঠিকভাবে হয়, চাকরির সংখ্যা যাতে বাড়ানো হয়। এবং সেই সাথে আমাদের জেলা মালদা আম এবং রেশম চাষের জন্য বিখ্যাত। সেক্ষেত্রে আম রেশমের জন্য যদি মালদায় একটা ক্লাস্টার বা হাব গড়ে তোলা হয়, তাহলে বিজনেসে মানে মালদার লোকেদের অনেক উন্নতি হবে এবং তার সাথে মালদার খ্যাতি আরও বাড়বে। মাখনা চাষও এখন মালদায় জনপ্রিয় হয়ে উঠেছে, সেটার জন্য যাতে কিছু করা হোক। এবং সেই সাথে মালদা ট্যুরিজমের ক্ষেত্রে মানে অনেক আগের থেকেই মানে খুব একটা বড় নাম ট্যুরিজমের ক্ষেত্রে, কিন্তু ট্যুরিজম ইন্ডাস্ট্রি মালদাতে সেভাবে মানে হয়ে ওঠেনি। ঠিক আছে, তাই ট্যুরিজমটাকে ঢেলে সাজানো হোক এবং সবথেকে আগে কর্মসংস্থানের উপর জোর দেওয়া হোক। আপনার নাম? আমার নাম সূর্যাংশু চক্রবর্তী, বাড়ি? বাড়ি মালদা।